এখানে পা রাখলে এক মুহূর্তের জন্য মনে হবে না আপনি বিদেশে আছেন। চারদিকে বাংলায় কথা বলা মানুষ, দোকানের সামনে বাংলায় লেখা সাইনবোর্ড। আপনি কি প্রবাসী থেকেও দেশের সেই চিরচেনা কাঁচা বাজারের হাঁকডাক, টাটকা মাছের গন্ধ আর মাটির টান মিস করছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাদের নিয়ে যাব সৌদি আরবের রাজধানী রিয়াদের এমন এক জায়গায় যাকে সবাই চেনে মিনি বাংলাদেশ নামে। বলছি ঐতিহাসিক আলবাথা বাংলা বাজারের কথা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, এটা উটের মাংস খুব উন্নত মানের। টাঙ্গাইল লোক সব একত্র হয়, এই কারণে টাঙ্গাইল গুলি বলে। আচ্ছা, ছোট্ট এক টুকরো বাংলাদেশ পেয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের রিয়াদ শহরের সবচেয়ে ব্যস্ত ও প্রাণচঞ্চল এরিয়া বাথা বাংলা বাজার থেকে। এখানে প্রচুর পরিমাণে বাঙালি ব্যবসায়ী, মোবাইল দোকান, বাংলা খাবার দাবার থেকে শুরু করে বাংলা মুদি দোকান সবকিছু আছে এই বাথা অঞ্চলে। এক কথায় এখানে আসলে আপনি যেন ছোট্ট এক টুকরো বাংলাদেশ পেয়ে যাবে। আর আজকে আমি পুরো বাথা বাজারটায় ঘুরে ঘুরে দেখাবো বাঙালি এরিয়া, এবং এখানে থাকা ব্যবসায়ীদের সাথে কথা বলবো, এখানের বাজারে আসা লোকজনের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব এখানের আসলে সবার অভিজ্ঞতা কেমন, আর এখানে কি কি পাওয়া যায়, কি কি সার্ভিস আছে। এখানে দেখেন বাংলাদেশ নামে একটা দোকান রয়েছে, সম্ভবত এটা একটা ট্রাভেল এজেন্সি। একটা ফার্মেসি, এরকম অসংখ্য দোকান আছে, বাংলা লেখা রয়েছে সবগুলোতে। এখানে দেখেন বাংলায় লেখা রয়েছে বিন মিশাল, মেজবান, মানে আশেপাশে যা কিছু আছে তার বেশিরভাগই কিন্তু বাঙালিদের দখলে, আর এই জন্য এটাকে বলে বাঙালি মার্কেট। এখানে দেখেন চিটাগং আলম ফিশারিজ, এখানে মাংসের দোকান রয়েছে, এখানে মদিনা হাউজিং, বাসা বাড়াত। মানে এক কথায় এখানে আসলে আপনার বোঝার উপায় নাই আপনি বাংলাদেশে আছেন নাকি অন্য কোনো দেশে। আরবির পাশাপাশি কিন্তু এখানে বাংলা সাইনবোর্ড থেকে শুরু করে সব কিছু। এখানে দেখেন একটা মাংসের দোকান রয়েছে, এখানেও লেখা রয়েছে বাংলায় বিসমিল্লাহ মাংসের দোকান। আর পাশাপাশি এই যে বাঙালি একটা রেস্টুরেন্ট আছে এখানে, নিউ রিয়াদ হোটেল। আর এখানে আছে মুদি দোকান, এটাও খুব সম্ভবত বাঙালি। এইখানে আছে হচ্ছে আপনার ভেজিটেবলের দোকান, শাকসবজি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। এইখানে যা কিছু আছে সবই হচ্ছে বাঙালিদের। এটা হচ্ছে ড্রাই ফ্রুট, এখানে রয়েছে মাংসের দোকান। এখানে দেখেন মানিক সবজি বাজার। মানে পুরো বাজারটাই বাংলাদেশের ঢাকা বা ঢাকার আশপাশের যেই সব এরিয়াগুলো আছে সেই সব এরিয়ার মতোই আর কি। মানে বোঝার উপায় নাই আপনি অন্য দেশে আছেন। এটা বিশাল বড় একটা সবজির দোকান, বড় মানে বাঙালিরা খায় এমন একটা সবজিও নাই যেটা ওনার কাছে নাই। এখানে দেখেন সব কিছু আছে, বেগুন, ধুন্দল, সিম, শসা, পেঁপে, মিষ্টি কুমড়া, সব কিছু। 5 রিয়াল কিলো, 5 রিয়াল 1 কিলো। এটা সবই 5 রিয়াল, যে যেটা নেই সবই 5 রিয়াল। আর পেঁপে, পেঁপেও 5 রিয়াল। কালো কুমড়া আছে, এটা আমরা 4 রিয়াল। এটা 4 রিয়াল কি কিলো? সবই কিলো হিসাবে। মিষ্টি কুমড়া 4 রিয়াল 5 রিয়াল কিলো। এটা 4 রিয়াল 5 রিয়াল কিলো। এই পাকাটা একই। 4-5 রিয়াল। আচ্ছা, আর বাঁধাকপি? এটা পিস 4 টাকা, 5 টাকা, 3 টাকা সাইজ অনুযায়ী। আচ্ছা, আর এই লাউ যেগুলো আছে? লাউ আপনার 3 কিলো 10, 1 কিলো 5। 3 কিলো 10, 1 কিলো। আচ্ছা আচ্ছা, বাহ। এইখানে এই যে এইটা চিচিঙ্গার প্রাইস কেমন? 8 রিয়াল 1 কিলো। লেবু 1 কিলো 10 রিয়াল। আচ্ছা, এইগুলা কি এখানেই চাষবাস হয় নাকি বাংলাদেশ থেকে আপনারা আমদানি করেন? কিছু বাংলাদেশের, কিছু এখন সৌদি আরবে সব চাষ হয়। সৌদি আরবে চাষ হয়। এটা কিন্তু অবাক করা ব্যাপার, মরুর বুকে এত সুন্দর একদম তরতাজা শাকসবজি পাওয়া যায়। আর তারপরেও আমরা যেগুলো খেয়ে অভ্যস্ত মোটামুটি সবই আছে। এখন তো আসলে শীতকাল শেষ, বাট তারপরেও সব শীতকালীন সবজি। টমেটোর প্রাইস কেমন, সিমের প্রাইস কেমন? টমেটো আপনার 2 কিলো 5 বেশি, 1 কিলো 2 বেশি। সিম বেশি 6 টাকা, 7 টাকা, 8 টাকা। আলু তো একদম নতুন আলু। এখানে দেখেন শাক
আছে বিভিন্ন ইয়ের, এবং শাক, লাল শাক। এই যে দেখেন একদম তরতাজা সব শাক, রসুন থেকে শুরু করে সব কিছু আছে। ভাই কাঁচামরিচ কত করে? কাঁচামরিচের দাম বর্তমান 16 রিয়াল কিলো। 16 রিয়াল 1 কিলো? 16 রিয়ালে কত টাকা হয় বাংলাদেশের? এটা হিসাব করলে বলতে এক রিয়ালে 32 টাকা। বেশি 520 টাকায় আর কি 1 কিলো কাঁচামরিচ। মোটামুটি কি বাজারে সবই পাওয়া যায়? শুক্রবার হলে আপনার মানুষজন বেশি। উইকেন্ড হচ্ছে শুক্রবার, শুক্রবারে এইখানে মানুষজন বেশি থাকে। বাজারে বেশ কয়েকটা মাছের দোকান আছে, আর এখন একটা বড় মাছের দোকানে ঢুকছি, এটার নামই হচ্ছে মাছ বাজার। মাছের দাম কেমন? আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ভাইয়ের দেশের বাড়ি কোথায়? বাড়ি চিটাগাং। চিটাগাং, আচ্ছা। এর জন্য এই মাছের পুরো আড়ত নিয়ে নিতে। যাক মাশাআল্লাহ, আপনার কাছে কি কি মাছ আছে আর প্রাইস কেমন? সব ধরনের মাছ আছে আমাদের কাছে। এইগুলা কি নদীর মাছ, মিঠা পানির মাছ নাকি? আচ্ছা, এটা কাজ কি? এগুলার প্রাইস কেমন আসলে? কাজকি মাছ 6 রিয়াল করে। মানে 6 রিয়াল কি এটা কেজি হিসাবে নাকি প্যাকেট হিসাবে? প্যাকেট, এখানে সবই প্যাকেট হিসাবে। মোটামুটি একটা আইডিয়া দেন যে এই যে ছোট চিংড়ি, এটার প্রাইস 10 রিয়াল, এগুলো 15 রিয়াল, এগুলো 5টি ছেলে মাছ, এগুলো কাজকি মাছ, ফিশিং বিক্রি, এটা মেনে মাছ, এটা কুতুম, চাপিলা, পুঁটি, কই, বাইন, বাইলাগুড়া, বাতাসি। মূল কথা হচ্ছে আমরা যত মাছ খাই কোনোটার বাকি নাই, সব আইটেম আপনার কাছে আছে, অল ইন অন। এক দোকানে আসলেই আপনারা সব ধরনের মাছ পাবেন। প্রাইস এগুলার সবচেয়ে বেশি দাম কোনটা এখানে? এখানে বেশি দাম হলে যে আপনার এই যে ইয়ে মাছ, আপনার কাজলি মাছ, কাজলি মাছ 14 রিয়াল থেকে। 14 রিয়াল? হ্যাঁ, কাজলি, পেছালা। এই ইলিশ নিয়ে আসছে দেখি। আর বাহ, বিশাল বড় বাংলাদেশি ইলিশ। বাংলাদেশ থেকে কি আপনারা ইম্পোর্ট করেন সরাসরি? আচ্ছা আচ্ছা, 2 কেজি? 1.5 কিলো। 1.5 কিলো। এটার প্রাইস কেমন? এগুলা 80 রিয়াল করে কিলো। 80 রিয়ালে কত টাকা হয় ভাই? 2000। 2000 হইলে খুব বেশি না, কারণ বাংলাদেশেও এই সাইজের একটা ইলিশ কিনতে গেলে আরো বেশিও লাগে কোনো কোনো ক্ষেত্রে। এটা পাবদা? জি, এগুলা পাবদা। এইটা কি মাছ? এটা পোয়া? পাবদা, এটা ট্যাংরা, এগুলা কই, এটা বাইন মাছ, এটা তেলাপিয়া, বাইলা, টাকি মাছ, পুঁটি মাছ, পাটা মাছ। এগুলোর প্রাইস কেমন? এগুলা প্যাকেট হিসাব প্রাইস। পাবদা 30 টাকা, পোয়া মাছ 13 টাকা, পোয়া মাছ 15 টাকা, ঠান্ডা 25 টাকা, কই মাছ 24 টাকা, ট্যাংরা 35 টাকা, এটা খাংরা মাছ এটা কি? 15 টাকা, খাংরা পলি মাছ। গলদা চিংড়ি? গলদা চিংড়ি এটার প্রাইস? গলদা চিংড়ি প্রাইস প্যাকেট 80 টাকা। 80 টাকা। 4 পিস না 5 পিস আছে? 4 পিস। 4 পিস। যে বিশাল বড় বড় ইলিশ আছে কিন্তু সব সাইজের। এবারে যে সবই কি কিলো একই নাকি সাইজ অনুযায়ী ছোট বড় আছে? ছোটগুলো আর কি, ওগুলো ছোটগুলো আছে। আচ্ছা, এইগুলো সব 80 রিয়াল? এগুলো 40, 45। এই যে এগুলো হচ্ছে মোটামুটি 700 গ্রাম, 1 কেজি বা 1 কেজির নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে, এগুলো কত করে? 40, 45। আচ্ছা, এইখানে পর্যাপ্ত ইলিশ আছে দেখেন, অনেক অনেক আইটেমের। বাংলাদেশের বাজারেও সম্ভবত এত বেশি আইটেম পাওয়া যায় না। এইখানে আমি একটা দোকানে যা দেখতেছি, এগুলো কি দেশি মুরগি নাকি নাকি ওই যে আপনার লেয়ার টাইপের যেগুলো এখানকার লোকাল? আরে বাহ, বিশাল বিশাল পাঙ্গাস। এগুলো কি সামুদ্রিক পাঙ্গাস? এগুলো বাংলাদেশ থেকে আসছে। এগুলোর রেট কেমন? 14 রিয়াল কিলো। 14 রিয়াল। এই যে আমার আসলে পাঙ্গাসটা আমি অনেক পছন্দ করি, মানে সপ্তাহে অন্তত একদিন দেশে থাকতে খাইতে আর কি, বাট এখন অনেকদিন পাঙ্গাস খাওয়া হয় না। কাতল, এগুলার প্রাইস কেমন? 18 রিয়াল, 20 রিয়াল, মানে সাইজ অনুযায়ী দামটা উঠানামা করে। এই যে এখানে বড় বড় মাছ আছে। আসার পর যে পরিমাণ মাছ দেখলাম, আমি আসলে একটা বাজারে ঢুকেও এত বেশি মাছের আইটেম পাই নাই। নদীর সকল ধরনের মাছ আছে, পুকুরের চাষের যে মাছগুলো সেইগুলো, বড় বড় পাঙ্গাস, বড় বড় রুই, কাতল, মৃগেল, অনেক ধরনের মাছ। এখানে তো মোটামুটি 2.5 কেজি 3 কেজির উপরে বোয়াল আছে, ছুরি মাছ আছে। ইনশাআল্লাহ ডিসকাউন্ট পাওয়া যাবে।
তারপর আসিয়ান দাদু হ্যাঁ, যারা হচ্ছে বাংলাদেশিরা আশেপাশের এরিয়াগুলোতে থাকেন, বাথাতে বাজার করতে আসেন, অবশ্যই ভাইয়ের এখানে আসবেন। এইটা নাকি টাঙ্গাইল গলি? এইটা যে টাঙ্গাইল গলি হওয়ার পিছনে কারণ কি? টাঙ্গাইলের লোক থাকে সব কি ব্যবসায়ী যারা আছে তারা সবাই টাঙ্গাইলের? আচ্ছা, টাঙ্গাইলে আপনার বাসা কোথায়? নাগরপুর। এখন যেখানে আছি এটাকে টাঙ্গাইল গলি বলার কারণ কি? টাঙ্গাইলের লোক বসবাস করে বেশি, তো সব এখানে শুক্রবার টাঙ্গাইলের লোক সব একত্র হয়, এই কারণে টাঙ্গাইল গুলি বলে। আচ্ছা, এটা টাঙ্গাইল গুলি, এটা পুরাটা টাঙ্গাইল গুলি। আর এটা ঢাকা হোটেল। বিদেশে আসার পরে আসলে নিজের জেলা বা নিজের দেশের নামে একটা এরিয়া থাকলে সেটা তো ঘুরতে বেশ ভালোই লাগে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই গলিটার নাম বলা হচ্ছে টাঙ্গাইল গলি। টাঙ্গাইল গলিরই ঢাকা হোটেল। আমরা ঢাকা হোটেলে গিয়ে দেখবো এখানে আসলে যেসব বাঙালি খাবারগুলো আছে, বাংলাদেশি খাবার, সেগুলোর প্রাইস কেমন, আর কাস্টমার রিভিউ যদি নেওয়া সম্ভব হয় তাহলে আমরা কাস্টমার রিভিউ নিব আসলে এখানকার খাবার মান কেমন। কারণ ওনাদের দেখতেছি আমি 3টা ব্রাঞ্চ আছে, রাস্তার এই পাশে একটা, এখানে একটা, আর এই পাশে একটা, 3টা ব্রাঞ্চ। তার সকল ধরনের মিষ্টান্ন আইটেম, দই আছে, চমচম আছে, কালো জাম আছে, আপনার রসমালাই। আচ্ছা, রসমালাই এটার প্রাইস কেমন? এটা 25 টাকা বক্স। 25 টাকা বক্স। এটা কি হাফ কিলো? হাফ কিলো। এখানে হাফ কিলো 1600 টাকা কিলো হচ্ছে। এখানে আপনারা রসমালাই খেতে পারবেন। তারপরেও কিন্তু দেশীয় খাবার পাচ্ছেন বিদেশে, এটাই কিন্তু অনেক। দইয়ের দাম কেমন? 12 টাকা। এটা ছোটটা 12 টাকা, বড়টা 25 টাকা। সাদা ভাত আছে, বিরিয়ানি আছে। ভিতরে যাওয়া যাবে না? ভিতরে এখানে দেখেন, এখান থেকে এখানে আপনার ভর্তা আছে, ভাজি আছে, সবজি আছে, দেশি হাঁস, দেশি মুরগি, দেশি ডিম। আচ্ছা, এগুলা প্রাইস তো এখানে দেয়া আছে না? হ্যাঁ, প্রাইস এখানে দেওয়া আছে। আপনার এখানে এখানে তাজা হাঁস, তাজা মুরগি, তাজা গরু, তাজা বিফ সব তাজা পাওয়া যায়। আপনার নিজের এখানে আইন না, জব করে তারপরে বিক্রি করবেন। মানে আমি কি চাইলে এইগুলা কিনে আইনা তারপরে দিলে আপনি রান্না করে দিবেন, এরকম কিছু বললেন না? মানে তাজা বললেন যে না, আমরা সব নিজেরা তাজা আচ্ছা, নিয়ে আচ্ছা, আসি। মানে এখানে আপনারা কিন্তু বাজার অনেক থেকে জায়গায়- সরাসরি নিয়ে এসে হ্যাঁ, আপনারা নিজেরা রান্না রান্না করে করতেছেন। খাই। এখানে অনেক দোকান আছে যেখানে আপনার ফ্রিজে রাখা হয় বা প্যাকেটে রাখা হয়, কিন্তু আমরা এখানে সব তাজা। 17, 13, 20 এর মধ্যেই সবকিছু আছে। হ্যাঁ, আপনার কাচ্চি পাবেন এখানে, তেহারি আছে, Beef খিচুড়ি আছে। হচ্ছে 15, মাটন 17, 17, এরপরে হচ্ছে হাঁস 17, চিকেন। এটা দেখি মোসে রাখছি, জানি না কত। এটা কত? এই যে ন্যাশনাল চিকেন 17 আছে, রুই মাছ, বোয়াল মাছ, কাতল, মিরকা, আশেপাশে অনেক অনেক শুধুমাত্র এই যে আল হেলাল কার্গো, এরকম অনেক কার্গো দোকান, আর হচ্ছে সব ট্রাভেল এজেন্সি। হোটেল রেস্টুরেন্টের পাশাপাশি এখানে প্রচুর ট্রাভেল এজেন্সি আছে, বিশেষ করে এই যে টাঙ্গাইল গলির আশপাশে যেই এরিয়াগুলো, এগুলো সব হচ্ছে কি বলে ট্রাভেল এজেন্সিতে ভরপুর। এখানে বাংলাদেশি যত এই যে ওমরা ট্যুর প্যাকেজ, এছাড়া হচ্ছে বাংলাদেশে যাতায়াতের যে টিকিট গুলো, এইগুলোর জন্য আর কি এইগুলো বিখ্যাত। আমি এখন যাচ্ছি যে জুলহাস ভাইয়ের যে ট্রাভেল এজেন্সিটা আছে সেখানে যাব। দেখেন বাঙালিদের সব দোকানপাট, জুতা, জামা, গামছা সবকিছু পাওয়া যায়। এটা হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট। বাঙালিদের চাহিদার মধ্যে যা কিছু দরকার তার সবকিছু আছে এখানে। যে মাছের দোকান কি নাই এখানে। এখানে আসলে আপনি ভুলে যাবেন আপনি সৌদির রিয়াদে আছেন, মনে হবে বাংলাদেশেরই কোনো একটা সিটিতে আমরা আছি। মানুষের কেনাকাটা, আড্ডা বা ফ্রি সময়গুলো কাটানোর জন্য এই বাংলা বাজার হচ্ছে সেরা জায়গা। আর আমরা আজকে বাংলা বাজারের বিভিন্ন দোকানপাট দেখছি, আর এখানে বিভিন্ন প্রোডাক্টের দাম জানার চেষ্টা করছি। সৌদি আরবে বসবাসরত বাঙালিরা আসলে কি কি জিনিস খায় আর সেগুলোর প্রাইস কেমন। এখানে আমরা একটা মাংসের দোকানে আসছি, সম্ভবত এটা গরু, দুম্বা, খাসি। ভাই কি দোকানের? আপনি কথা বলেন, মানে কোনটার প্রাইস কেমন একটু দেখি। এই মাংসের দোকানে আসলে কোন মাংসের প্রাইস কেমন, গরু আছে, দুম্বা আছে, আরো কি কি মাংস পাওয়া যায়, আর সেগুলোর প্রাইসটা জানার চেষ্টা করবো। রানা মাংসের দোকান, এটা ভাতা বাজারে মক্কা সুইটের লগে। আচ্ছা, কি কি মাংস আছে আপনার এখানে? এখানে আছে গরুর গোস পাবেন, ভালো উন্নত মানের পাবেন, হচ্ছে খাসির গোস পাবেন, হচ্ছে উটের গোস। আচ্ছা, উটের গোস আছে। হ্যাঁ, উটের গোস আছে, এটা বাচ্চা উট। আচ্ছা, 1 কিলোর দাম গরু হচ্ছে যে আপনারা 550 মাংস বিক্রি করতেছেন, এটা কি প্রতিদিনই প্রতিদিন সেল দিতে। আচ্ছা, প্রতিদিন সেল দিচ্ছেন? এটা কি প্রতিদিন কাটিং করতেছেন নাকি রেগুলার কাটিং? রেগুলার। আচ্ছা, এইটা প্রতিদিনে দেখেন আমাদের গরুর 2 জাতের ষাঁড় গরু তো। এই দেখেন, এই ষাঁড় বাচ্চা 2 এটা কি জাতের। গরু? হ্যাঁ, গরু।
এটার মাংসের প্রাইস কেমন? এটা 25 রিয়াল কিলো। 25 রিয়াল। 25 রিয়াল। 25 রিয়াল মানে বাংলা টাকার কত হয়? বাংলা টাকা আপনি ধরেন 800 টাকা। 25 রিয়ালে 800 টাকা হয়। এটা এগুলো একই সেম। একই same গরুর price। মাংস সবই একই প্রাইস। একই price। মানে আমি কি যে কোনো অংশের মাংস নিতে পারবো নাকি সমস্যা নাই, যে কোনো মিক্সিং করে অংশ। নিতে হবে? যে কোনোটা আপনি যেখান থেকে চাবেন সেখান থেকে পাবেন, সমস্যা নেই। আচ্ছা, এই যে কলিজা, ফেফড়া বা এইগুলোর কলিজা প্রাইস? ফেফড়া 10 টাকা কিলো, কলিজা আছে 20 টাকা, এটা আছে মোশাক্কেল হাড্ডি সহ 20 টাকা কিলো। এটা কি হাড় সহ মিক্সিং? হ্যাঁ, হ্যাঁ। এটা 20 টাকা। আবার এগুলো আছে 25 রিয়াল কিলো, পিস করে রাখছি। এগুলো থেকে যদি মানে এগুলো বাছাই করা আর কি, এগুলো থেকে নিলে 25 রিয়াল, 25 আর এর মিক্সিংটা নিলে 20 রিয়াল। বুড়ি পাবেন, খাসির পায়া, গরুর পায়া। এটা কি বট বুড়ি? হ্যাঁ। এটার প্রাইস কেমন? 10 রিয়াল। 10 রিয়াল। এটা এটাও সেম 10 রিয়াল। এটা কি? এটা mixing সবকিছু? মিক্স, মাথা, ফেফড়া, কলিজা। এটা কি খাসির পায়া? এটা খাসির পায়া 30 রিয়াল ডজন। ডজন মানে 12টা হচ্ছে 30 রিয়াল। 30 রিয়াল। আর কি কি আছে? উটের মাংস বললেন, উট আছে? আছে 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 আমাদের কাছে উটের গোশ আছে, খুব উন্নত মানের, ভালো উট আর কি। এই যে দেখেন, খুব। এটা কি উটের মাংস? হ্যাঁ, এটা উটের মাংস, খুব উন্নত মানের। আচ্ছা, উটের মাংস কত করে? এটা বাচ্চা উট নাকি বড় বড় উট? না, এটা একটু বড় আর কি, এটা 45 টাকা। 45 টাকা। হ্যাঁ, 45 টাকা। আর বাচ্চাটা হচ্ছে মনে করেন আপনার 65 রিয়াল। আচ্ছা, আমি অনেক জায়গায় দেখছি হচ্ছে সৌদিতে 25 রিয়াল, 20 রিয়াল, 25 রিয়ালে উটের মাংস। ওগুলো শক্ত, অনেক শক্ত হবে। ওগুলো অনেক শক্ত। আবার অনেকেই এইগুলার ভিডিওতে দেখছি, আমি কমেন্ট করতেছি যে আপনার কি বলে, এগুলা 4-5 ঘন্টায় নাকি রান্না হয় না। না না, ওগুলা ভাই, ওগুলা বুইরা উঠ। আচ্ছা, আমাদের এগুলো এসে মনে করেন আপনি সেদ্ধ নাইলেও তো আমরা টাকা রিটার্ন আমরা ব্যাক করবো, সমস্যা নেই। এটা 45। এগুলো 45 রিয়াল। 45 মোটামুটি 1400 টাকার কাছাকাছি হয়। আর আপনার উঠে, হ্যাঁ, এটাও তো। আর এগুলা কি সবই উঠে? এখানে যে কয়টা আছে এটা আছে, আর আপনার এই যে এটা আছে। এখানে উটের মাংস পাবেন আপনারা 45 রিয়াল 1 কিলো, বাংলা টাকার প্রায় 1400। হ্যাঁ, এগুলা খুব উন্নত মানের। ধীরে ধীরে সন্ধ্যা হচ্ছে আর বাংলা বাজার জমজমাট হচ্ছে। এখন মানুষজনে কিন্তু ভরপুর। এদিকে অলিগলি সব জায়গায় সবার কাজকর্ম শেষ হচ্ছে আর সবাই চলে আসতেছে বাজারে। আমরা এখন এখানে একটা গার্মেন্টসের দোকান দেখবো, এখানে কি কি আইটেম গুলো পাওয়া যায় আর এখানে প্রাইস কেমন। যেহেতু আমি বাংলাদেশে আছি, মানে মিনি বাংলাদেশে যা যা থাকা দরকার তার সবই আছে এখানে। দেখেন এই যে বিভিন্ন টেইলার্স এর দোকান, আমি এই টেইলার্সটাতে যাব, এটার নাম হচ্ছে স্টার টেইলার্স। এটা এই যে টাঙ্গাইল গলির পাশেই যে এরিয়াটা, এখানে মোটামুটি থান কাপড় থেকে শুরু করে এই যে জায়নামাজ, বাংলাদেশি গামছা, লুঙ্গি, স্যান্ডো গেঞ্জি, এরপরে আছে পাঞ্জাবি, শেরওয়ানি, অনেক অনেক আইটেম আছে। এখান থেকে আপনারা থান কাপড় কিনে কিন্তু এই যে এইভাবে বানিয়ে নিতে পারবেন। ওনাদের নিজস্ব টেইলার্স আছে। আর এই যে আমি এখন কথা বলবো হচ্ছে এখানকার ওনার। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আপনি এখানে কতদিন যাবত বিজনেস করতেছেন? আমি এখানে 6 বছর 7 বছর স্যার। এটা আপনার নিজস্ব দোকান? আমার নিজের দোকান। জি। আচ্ছা, এখানে আপনার কাছে আসলে কি কি আইটেম গুলো পাওয়া যায়? আমাদের এখানে মেইন যেটা হচ্ছে কোট, প্যান্ট, স্যুট, সাফারি, পাঞ্জাবি কাপড়, তারপরে শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবি, ফতুয়া, সারোয়ানি, লুঙ্গি, গেঞ্জি, গামছা, সব ধরনের বাংলাদেশ সবই পাওয়া যায়। এগুলো হচ্ছে পাঞ্জাবি, বাংলাদেশ পাঞ্জাবি, এগুলো আমরা যে খিচুড়ি, এগুলো কি মেড ইন বাংলাদেশ? এগুলো সব বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। প্রাইস কেমন এগুলো? এগুলো প্রাইস অত বেশি না, 50-60। তারপরে ভালো মনে করে নিলে আমরা 80-90-100 এর পরে পর্যন্ত আছে। এগুলো হচ্ছে বাংলাদেশি। এটার প্রাইস কেমন? 60-65 এরকম। আচ্ছা আচ্ছা। রিজনেবল প্রাইস। আসলে যদি মিনি বাংলাদেশ বলি সেই কথাটাও ভুল হবে, কারণ এইটা মোটামুটি অনেক ডিস্ট্রিক্ট এরিয়ার যে বাজার আছে বা ডিস্ট্রিক্ট এরিয়ার যে মার্কেট অনেকটা সেরকম। আশেপাশের অনেকটা এরিয়া নিয়েই এই বাথা বাঙালি বাজার। সেখানে আপনার প্রয়োজনীয় যা কিছু লাগে, একদম নুন থেকে চুন পর্যন্ত, জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন তার সব সার্ভিসই আছে এই বাজারে। বাথা বাংলা বাজার এরিয়াতে আসলে এখানে এত এত দোকান পাবেন, মানে প্রতিটা বিল্ডিং এ যতগুলো দোকান আছে, পোশাক আশাক থেকে শুরু করে সবজি, ফলমূল সবকিছু হচ্ছে বাঙালিদের। আর এখানে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে সবজি প্লাস ফ্রুটস আইটেম সবকিছু পাওয়া যায়। এই সাইটে হচ্ছে একদম ফ্রেশ
সব ফলমূল দেখতে পাচ্ছি। আমি জানার চেষ্টা করব এখানে কোন ফলের দাম কেমন। ভাই এখানে আনারসের দাম কেমন? ভাইয়া এটা দাম হলো 14 টাকা। 14 টাকা, মানে এটা কি পিস হিসাবে নাকি কিলো এটা হিসাবে? পিস হিসেবে বিক্রি করি আমরা। পিস হিসাবে। এগুলো হলো ফিলিপিনো থেকে আসে। ফিলিপিন থেকে আসে। আচ্ছা, আর এগুলো কি ইয়েমেনি ম্যাঙ্গো যেটা? এগুলো ইমানি। ইয়েমেনি। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন কিলো? এগুলো প্রাইস আপনার এটা বেশি 16 টাকা, আর এটা বেশি আপনার 18 টাকা। ঠিক আছে, কেজি হিসাবে আর কি। কলা? কলা এখানে আপনার এখানে যা কিছু আছে সবকিছু কিলো হিসাবে। সবই কিলো হিসাবে? সব কিলো হিসাবে। আপনি কলা নেবেন, ওখানে আপনার এই কদু আছে, কদু নেবেন, যাই নেবেন সবকিছু কেজি হিসাবে। মানে পিস শুধুমাত্র আনারস, নারকেল, তারপরে আপনার এই যে এই প্যাকেট গুলা, এগুলো হলো আপনি পিস হিসেবে বিক্রি করি। কি আপনার কাছে কোনো বাংলাদেশি ফল আছে? এই যে এটা হলো বাংলাদেশি আনারস। বাংলাদেশি। আচ্ছা, আনারসের জন্য আমাদের মধুপুর বিখ্যাত। মধুপুর বিখ্যাত, টাঙ্গাইল। ওখান থেকে আসে আনারসগুলো। আচ্ছা, তারপরে বোম্বাই মরিচটা বাংলাদেশি। এটা কি বাংলাদেশ থেকে আসছে? বাংলাদেশ থেকে আসছে। এর মরিচের দাম কেমন? এটা আপনার 1 টাকা পিস বিক্রি করি। 1 টাকা পিস। 1 টাকা পিস মানে 1 রিয়াল? 1 পিস 1 রিয়াল। মানে আপনারা শুনে অবাক হবেন, 1 পিস মরিচ হচ্ছে 1 রিয়াল, মানে 32 টাকা একটা মরিচের দাম। বাংলাদেশি টাকায় 32। এরপর এই যে বড়ই, এটা টকবুড়ি বাংলাদেশি। এটা কি বাংলাদেশ থেকে আসছে? এই যে আপনার এই যে এগুলো বাংলাদেশি কার্টন। এই যে ফ্রেশ, এই যে বাংলাদেশি কার্টন বাংলাদেশ থেকে আসে। এটা কি বড়ইয়ের কার্টন? হ্যাঁ, এটা হলো পেয়ারা। আচ্ছা, এটা পেয়ারা। এটা বাংলা পেয়ারা, বাংলাদেশ থেকে আসে। এই দেখেন পেয়ারা কিভাবে আসে। বড়ইয়ের কেজি কিলো কত ভাই? বড়ি কেজি বেশি 20 টাকা। 20 রিয়াল? 20 কিভাবে প্যাক করে আসে? 640। জি, 640 টাকা কিলো হচ্ছে এই টক বড়ই। তবে দেখতে বেশ ফ্রেশ লাগতেছে। কত? এটা হলো আপনার 16 টাকা কেজি। 16 টাকা। এটা বাংলাদেশি। আচ্ছা, তেঁতুল আসে কই থেকে? এটা স্পেন থেকে আসে। স্পেন থেকে? স্পেন থেকে আসে। আচ্ছা, স্পেনের তেঁতুল। এটা বক্স কত করে? এটা বেশি 15 টাকা 16 টাকা। আর কিউই? এটা হলো আপনার লেবানন থেকে আসে। এটা বেশি আপনার 14 রিয়াল 12 রিয়াল। গুড় কি বাংলাদেশি? বাংলাদেশি গুড় আসলি। আচ্ছা, এইটা কি মানে খেজুর গুড় নাকি এই যে আপনার কুশাল গুড় যেটা? এটা হলো আপনার খেজুর গুড়, অরিজিনালটা। এটা বিক্রি করি আপনার 20 টাকা কিলো। 20 টাকা? মানে এটা ওই 650 কাছাকাছি আর কি, বাংলা টাকার 650 কাছাকাছি। এছাড়া বাকি যে ফলমূল আছে এগুলো তো মোটামুটি কমন। এই যে এটা হলো ড্রাগন বাংলাদেশি। ড্রাগনটাও কি বাংলাদেশ থেকে আসে? বাংলাদেশ থেকে আসে। ড্রাগনের সেল কেমন? 20 টাকা কিলো। আর এটা পেয়ারা? দেশি পেয়ারা। এখানে আপনার বাংলাদেশে যা নাই তা এখানে পাওয়া যায়। আমি আসার পর আসলে সেটাই দেখতেছি যে অনেক মাছের দোকান আমি ঘুরলাম, যে বাংলাদেশে কোনো জায়গায় এত মাছের আইটেম পাওয়া যায় না, কোনো বাজারেই না। সেখানে এক দোকানে গেলে অল এভরিথিং, যত মাছের আইটেম আছে। আর এটা এই দোকান হলো বাউনবেড়ার দোকান। আমার মামা আজকে প্রায় 30-35 বছর যাবত এই দোকানে আছে। আচ্ছা, এটা কি আপনার মামার দোকান? মামার দোকান। আপনারা কি সবাই ব্রাহ্মণবাড়িয়া? এখানে আপনার ব্রাহ্মণবাড়িয়া আছে, নরসিংদী আছে, নোয়াখালী আছে, সিলেটে আছে। আচ্ছা। ও, অনেকদিন পরে জলপাই দেখলাম। চালতাও আছে। চালতা কত? জলপাই কত করে ভাই? জলপাই কেজি 16 টাকা। এটা বাংলাদেশ থেকে নিয়ে? বাংলাদেশ থেকে আনা। এখানে কদবেলও আছে। আরে বাহ, মানে এই সেকশনটা রাখছেন মেয়েদের জন্য? মেয়েদের জন্য, বাস মেয়েদের জন্য পুরো সেকশন আকর্ষণ। কারণ আমাদের যে মালগুলো আকর্ষণ, ওই খাবারগুলো সামনে রাখতে হয়। কদবেল, চালতা, এই ছোট আম, তারপরে হচ্ছে জলপাই, এগুলো হচ্ছে মেয়েদের প্রথম পছন্দ। বাথা বাংলা বাজারে এখন আমি যেরকম ডিপার্টমেন্টাল স্টোর বা মুদি দোকান যাই বলেন, এইখানে যে পরিমাণ মাল দেখতেছেন এরকম 100 দোকান। আমি যতটুকু ঘুরছি এখানে অনেকগুলো দোকান পাইছি, সেখানে বাংলাদেশি সকল প্রোডাক্ট আছে। এখানে এই যে বাংলাদেশি একে ফুডের মুড়ি, রুয়াবজা, এগুলো কি এখানে পাকিস্তানি? আচ্ছা, বাংলাদেশি আপনার কাছে কি কি প্রোডাক্ট আছে? আমাদের এখানে বাংলাদেশি যেমন ওই যে রাঁধুনি কোম্পানির মিক্স মশলা থেকে শুরু করে আপনার মুড়ি, সেমাই, চানাচুর, সরিষার তেল, অনেক কিছু পাওয়া যায় এখানে। কোম্পানি কালো জিরা, হ্যাঁ, কালো জিরা চাউল পাওয়া যায়, চাষি চাউল, চিনি গুঁড়া, এগুলা সব আছে। আর এই যে চালের যে আইটেম গুলা, বাংলাদেশি চাউলের আইটেম এখানে আমাদের আমরা যে খাবারের চাউল, ভাত খাবার চাউল, ওই বাংলাদেশি আইটেম কম। এখানে বেশিরভাগই পাওয়া যায় আপনার ইন্ডিয়ার ও পাকিস্তানের চাউল। বাংলাদেশি আইটেম এটা কম। অন্য সবকিছু আইটেম পাওয়া যায়, যেমন বিস্কিট, চানাচুর, মুড়ি, সেমাই, চাউল, বিরিয়ানি চাউল, এগুলো মানে বিভিন্ন আইটেমের, নুডলস, ডালের আইটেম। হ্যাঁ, ডালের আইটেম বাংলাদেশে নাই এখানে। বিশেষ করে এটা ইনপুট হয় ইন্ডিয়া থেকে, অন্য কিছু নাই।
যেমন বাংলাদেশ থেকে আসে, যেমন ব্রাশ আছে, সাবান, সে প্রাণের অনেক কিছু ডাল, পাওয়া যায়, যেমন চানাচুর, অনেক item মটর ডাল ভাজা, মুগ ডাল ভাজা, ঝালমুড়ি, বিভিন্ন আইটেমের চানাচুর এগুলা পাওয়া যায়। স্পিড ক্যান, স্পিড প্লাস্টিক বোতল, টাইগার, বাংলাদেশি স্পিডও এগুলা পাওয়া যায় বিভিন্ন এখানে। আইটেমের মাল আমি পাওয়া যায় আপনাদেরকে আমাদের দেখাই। এখানে। এই যে স্পিডের বোতল, স্পিডের ক্যান, এগুলো এখানে কত করে বিক্রি হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, টোস্ট থেকে শুরু করে টোস্ট, মিষ্টি টোস্ট, বাংলাদেশি সকল মিষ্টি কিছু ছাড়া আছে, টোস্ট, মুদি পণ্য থেকে সবকিছু আমাদের শুরু এখানে করে পাওয়া খাবার যায়। দাবার যা কিছু হয়, জিরা পানি, এটা আমাদের কাস্টমার বেশি, ফ্রাইডেতে সবচেয়ে বেশি থাকে। ফ্রাইডে সবচেয়ে বেশি থাকে কাস্টমার আমাদের। এই দিকটা দেখতেছি চকলেটের আইটেম। হ্যাঁ, এটা চকলেট। এইটা হচ্ছে টাঙ্গাইল গলি, আর এখানে অনেক অনেক ট্রাভেল এজেন্সি দেখতে পাচ্ছি, এখানে আফসার, এইটা হচ্ছে টাঙ্গাইল সদর, মানে ওনাদের কি আরো আছে? এটা হচ্ছে গোল্ডেন এন্ড পঞ্চারামপুর ট্রাভেলস, এটা কি ব্রাহ্মণবাড়িয়ার নাকি? এটা হচ্ছে টাঙ্গাইল সখীপুর। এখানে মানে চুল কাটিং এর জন্য ফি কত, মানে কত করে নেন? চুল দাড়ি এগুলার আলাদা আলাদা? চুল কাটা হলো 15 টাকা, 15 রিয়াল, হ্যাঁ 15 রিয়াল, আর শেভ হলো 10 টাকা, শেভ 10 রিয়াল, আর দুইটা যদি একসাথে কেউ করে 25 টাকা, তারপর 5টা ডিসকাউন্ট আছে। মানে তখন 20 টাকা আর কি। যা কিছু দেখতে পাইতেছি সবই মোটামুটি টাঙ্গাইলের লোক বেশিরভাগই এখানে। এই যে টাঙ্গাইল AS ট্রাভেল, আর এই জুলহাস ভাইয়েরটা হচ্ছে টপ টাঙ্গাইল ট্রাভেলস এন্ড ট্যুরিজম। আসসালামু আলাইকুম। বিজনেস এখানে কত বছর? এখানে তো 2 বছর 2 বছর। এর আগে কি এটা অন্য কোনো এরিয়াতে ছিল নাকি আপনি শুরুই করছেন 2 বছর আগে? শুরু করছি 2 বছর আমরা এখানে পার্টনারশিপ হিসেবে করি। আর আপনি আমি আগে কোম্পানিতে ছিলাম 14 বছর। সেখানে এই ট্যুরস এন্ড ট্রাভেলসে বাংলাদেশি যারা আছে এদের জন্য কি কি সার্ভিস প্রোভাইড করে? আমাদের মূল ব্যবসা হলো তো আপনার টিকেটিং বিজনেস হচ্ছে আর main। পাশাপাশি আপনার আমাদের কার্গো আছে 23 কিলো আপনার দেশে 23 কিলো 350 রিয়াল রাখি, ওগুলো আপনার 23 কিলো 3 থেকে baggage? 4 দিনের মধ্যে দেশে পৌঁছা যায় ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। 23 কিলোর নিচে ধরেন আমি যদি কোনো 2 কিলো 3 কিলো বা 5 কিলো, এগুলো দিয়ে থেকে এগুলো পাঠানো যায়। এটা কি কিলো ভিত্তিক কোনো চার্জ হয় নাকি কিভাবে চার্জ? কিন্তু ভিতরে আছে আপনার 23 কিলো হিসাবে যে কয় টাকা আসে ওইভাবে আপনার পাঠাই। 350 রিয়ালে 23 কিলো। হ্যাঁ 23 কিলো। আচ্ছা, এটা কি মানে হোম ডেলিভারি হয় নাকি ঢাকা থেকে আমাকে হোম collect করতে? ডেলিভারি একদম হোম ডেলিভারি। সেই বিকালে এসেছিলাম বাথা বাংলা বাজার এরিয়াতে। আমি ঘুরে দেখানোর চেষ্টা করেছি বাথায় অবস্থিত বাঙালি বাজারটা। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তীতে সৌদি আরবের কোন এরিয়ার ব্লগ দেখতে চান সেটিও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি এখন চলে যাচ্ছি ভাতা ছেড়ে, এখন আমি যাব হচ্ছে মোহাম্মদিয়া এরিয়াতে, আর আমার এই পাশটাতেই হচ্ছে মেট্রো স্টেশন। আমি এখান থেকে চলে যাচ্ছি। তো দেখা হবে পরবর্তী ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।